ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি মালাই কুলফি। যা গরম পড়েছিল তাই একদিন ভাবলাম যে একটা আইসক্রিমের রেসিপি তো শেয়ার করেছি, এবার একবার মালাই কুলফি করা যায়। তো আজকে আর আমার ফ্রিজ খারাপ হয়নি, ফ্রিজটা ভালোই ছিল, ওই জন্য একদম পারফেক্ট মালাই কুলফি বাড়িতেই তৈরি করে ফেলেছি। এই মালাই কুলফি আপনারাও বাড়িতে তৈরি করতে পারেন এবং খুব কম খরচে, এবং খেতেও যে এত টেস্টি হয়েছে যে বাড়ির লোক বলে দিল যে আর আইসক্রিম কিনতে বাইরে যাব না। চলুন দেখি কি করলাম। আমি বাইরে থেকে কিনে আনা যে প্যাকেটের দুধ 1 লিটার ব্যবহার করেছি। আপনারা চাইলে 500 দুধেও হবে। আমার এই 1 লিটার দুধে প্রায় 7 কাপ বড় বড় কাপের আইসক্রিম আমি জমাতে পেরেছি। সুতরাং সেই হিসেব করে আপনারা 500 দুধেরও করতে পারেন। দুধটাকে প্রথমেই ফুটিয়ে নিয়েছি খুব ভালো করে। ফোটানোর পর ফোটানোটা এমন হবে যেন কিছুটা পরিমাণ কমে যায়। যেই ফোটানো হয়ে যাবে 1 বাটি মতো আমুল দুধ এবং পরিমাণ মতো চিনি দিয়েছি। এই পরিমাণটা কীরকম, আপনারা আইসক্রিমে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী আপনারা চিনি দেবেন। দেখুন আমার দুধ কিন্তু আস্তে আস্তে ফুটে ফুটে অনেকটাই কম হয়ে গেছে। এরপর আমি এই টোস্ট বিস্কুটগুলো আপনারা দেখলেই চিনতে পারছেন যে এগুলো বাজারে অ্যাভেলেবেল। একটু ভালো কোম্পানির যে কোনো টোস্ট বিস্কুট আপনারা ব্যবহার করতে পারেন। এবার আমি এই টোস্ট বিস্কুটগুলো দুধে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এবার দুধটাকে আরও কিছুক্ষণ ধরে ফোটাচ্ছি, এবং এর সাথে সাথে বিস্কুটগুলো নরম হয়ে যাচ্ছে, এবং চামচে করে আমি আশেপাশের যে দুধগুলো দুধের সর লেগে যাচ্ছে সেগুলোকে একটু পরিষ্কার করে নেবেন। তাতে আপনার পাত্রটা খুব বেশি নোংরা হবে না। আর দেখতে পাচ্ছেন হাতা করে নাড়তে নাড়তে বিস্কুটটাও একদম ঘন হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এই মোমেন্টে একদম যখন ঘন হয়ে যাবে তখন দেখুন আমি ঠান্ডা করে নেওয়ার পর মিক্সারে ঘুরিয়ে নিয়েছি একবার। ঘুরিয়ে নেওয়ার পর ঠিক আমার মিশ্রণটা বা মিশ্রণের টেক্সচারটা এসেছে ঠিক এই রকম। খুব বেশি পাতলাও নয় এবং খুব বেশি একদম জমে যাওয়া ঘনও নয়, ঠিক এই রকম মিশ্রণে এবার আমি দেখুন এটা আমার এই 3টে আমার কাপ ছিল, কাপের নিচটা ভেঙে গেছে, ঠিক এখন বাটির মতো হয়ে গেছে। আমি এই কাপে আমি আজকে মালাই কুলফি জমিয়েছি। আপনারা চাইলে যে কোনো পাত্রে বা একটা পুরো পাত্রেও জমাতে পারেন। আমি এরকম কাপে জমিয়ে নিয়েছি। কাপগুলোতে আমি পুরো ভর্তি করে নিলাম। ভর্তি করে নেওয়ার পর উপর থেকে আমি কয়েক টুকরো কাজু দিয়ে দিলাম। আপনারা এই কাজুর পরিবর্তে আমন্ড, পেস্তা, কাজু যত ড্রাই ফ্রুট আছে ইউজ করতে পারেন। এবার দেখুন এই প্যাকেটগুলো আমি একদম নর্মাল ইউজ করেছি। আপনারা চাইলে বাইরে থেকে প্যাকেট আনতে পারেন, যে কোনো প্যাকেট। আমি কিন্তু আমার রান্না সবসময় সাদাসিধে এবং নর্মাল রাখি যাতে সবাই দেখে করতে পারে। তো যাই হোক, এটা আমার নর্মাল প্যাকেট। সেই প্যাকেট আমি ছোট ছোট করে কেটে নিয়ে গার্ডার দিয়ে বেঁধে দিলাম। এবার এইরকম একটা কন্টেনারে আমি ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে দিয়ে দেবো 7-8 ঘন্টার জন্য। আমি দেখুন এবার 7-8 ঘন্টা পর দেখলেই বুঝতে পারবেন ফ্রিজের জল জমে আছে। 7-8 ঘন্টা পর খোলার পর এবার কীরকম হচ্ছে। আমার 2টো কাপ এই কন্টেনারে জায়গা হয়েছিল, আর অন্য কন্টেনারে আমি আরও কিছু ছোট ছোট করে জমিয়েছি। আর এই যে 3টে যে বাটি জমিয়েছিলাম সেটা আপনাদের আগে দেখাই। এই যে 3টে বাটি আমার। এবার উপর থেকে একটু টুটি ফুটি আর আরও কিছু একটু কাজু আমি ইউজ করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট এর উপরে দিয়ে খেতে পারেন। আমি আগে বেশি দিইনি, কারণ যদি নিচে জমে যায় তাহলে খেতে ভালো লাগবে না, দেখতেও দেখাও যাবে না। সেই জন্য আমি উপর থেকে ইউজ করলাম। দেখুন আমি কিছু কাজু দিয়ে দিচ্ছি, আরও কাজুর টুকরো। আপনারা এখানে আমন্ড, পেস্তা যা কিছু আপনাদের পছন্দ সেইভাবে ব্যবহার করবেন। দেখতেও কত সুন্দর লাগছে এই কুলফি আইসক্রিম। এবার শুধু দেখুন কিভাবে জমেছে, আমি সেটা দেখাচ্ছি আপনাদের। দেখুন আমি এই চামচে করে কাটছি। এই যে
এত সুন্দর জমেছে এবং দুধের এই যে কুলফি আইসক্রিমটা খেতেও ভীষণ টেস্টি হয়েছে। আপনারাও এইভাবে কম খরচে হয়তো 30 টাকার দুধ আর 10 টাকার বিস্কিটে আপনারা অনেক কাপ আইসক্রিম করে নিতে পারবেন বাড়িতে।